ওস্তাদ এই একটা বাকি আছে, শেষ প্রায়। তাড়াতাড়ি কর পোয়াপান। ওলা ভাই একটু দেই তো। আয় 10:30 বেজে গেল, আমার তো কাজও শেষ হইল না। আর ওস্তাদ তো ওইদিকে কথা হইতেছে, আল্লাহ জানে আজকে ঝাড়ে জড়ি দেয় নাকি। ওস্তাদ রে কয়ে দিই কি কয়। ওস্তাদ 10:30 তো বাজে গেল গা, 10টা বাজে বন্ধ করার কথা। কাজ তো আজকে চাপলো না, আমার চোখে একটু সমস্যা করতেছে। আজকে বন্ধ হয়ে যায়, কালকে কইরা দিন। আচ্ছা না ভাই, কি হয়েছে? বাজি করা এমনিতে তো দেরি করে কোনো সমস্যা নাই। চোখে একটু সমস্যা, তুমি একটু লবণ পানি ছেড়ে দেয় লেতই তো। আর পার্টি ফোন দিয়ে পাগল করেছে, এই যে পার্টি লাইনে আছে, টাকা তো অগ্রিম দেখাইছো তুমি। আজকের মধ্যে মনে করো যে মামলা বাড়ি দিতে পারি, মনে করো অবস্থা খারাপ আছে। মাইসি উল্লাপাল্টা কথা কইব, আগে অগ্রিম টাকা খাইছো। যাও কাম কমপ্লিট করে আজকে বাসায় যাইবা। যাও যাবা, সুন্দর মতো কাজ করো, যাও যা তো সব যাও। আচ্ছা ভাই, না ভাই আপনার ভাই আজকে মাল ডেলিভারি হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা ওস্তাদ যেইটাছি। হায় আফসোস, আজকে যদি আমার বাপটা পয়সা থাকতো তাহলে আমার আজকে এই কাজটা করা লাগতো না। ওস্তাদের পোয়া বানে যে কিছু হইতো তাহলে তখন কত কিছু করতো। ছোটবেলা থেকে বড় হয়েছি, সোনা চামচ মুখে দিয়ে বড় হইলাম, আমার আর এই কাজ করা লাগতেছে। ঘুম থেকে ওইটা দোকান যাই, দোকান থেকে বাসায় যাই আবার ঘুমাই। আমার কি এটাই জীবন ছিল? এতদিন তো আমার উড়ার কথা যে না আমি 11টা বাজে ঘুম থেকে উঠতাম, 12টা বাজে উঠতাম, বাবে তুইলা খাওয়াই দিতে। তাও নেই, বাপ থাকতে কোনো বুঝলাম না। আফসোস, যার যায় হ্যাঁ বুঝে। আজকে বাপটা থাকলে কত কিছু হইতো। আজকে আমার এরকম মানুষের দোকানে কথা শুনতে হইতো না। থাক, কপালে যা আছে তাই। একদিন আমি ওটা একালাম। ঠিক এইভাবেই হাজারো সন্তান বাবার অভাবে পেটের দায়ে কাজ করে। মালিক মহাজন যারা আছেন তাদেরকে একটা কথাই বলি, আমরা সবার সাথেই ভালো ব্যবহার করি।